আসসালামু আলাইকুম। ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম। ঈদ মোবারক। আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন রেসিপি চিংড়ি মাছ কচুরলতি। হরহামেশা এটা আমরা বাসায় করে থাকি। কচুরলতিটাকে কিভাবে সুস্বাদু করে রান্না করা যায় সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকেন। তো এই রান্নাটা করার জন্য আমি কচুরলতি নিয়েছিলাম ৫০০ গ্রামের মতো। আর চিংড়ি মাছ নিয়েছি আমি ২৫০ গ্রাম। কচুরলতিগুলো আমি এই সাইজের কেটে নিয়েছি খুব ভালোভাবে আঁশগুলো ফেলে। আর চিংড়ি মাছও আমি কেটে নিয়েছি। তো শুরুতে আমি চিংড়ি মাছটাকে মেরিনেট করে নেব। মেরিনেটের জন্য আমি ১/২ চা চামচ হলুদের গুঁড়া এবং ১/২ চা চামচ লবণ দিয়েছি। এটা দিয়ে একটু মেরিনেট করে নেব। আপনারাও এভাবে মেরিনেট করে নিবেন। তো এখানে আমি কিছু রসুন কুচিয়ে নিয়েছি। চুলায় দিয়ে দিলাম একটি প্যান। দিয়ে দিলাম আমি সাদা তেল। তার মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি। রসুনটাকে আগে একটু ভেজে নিব। তারপরে এর মধ্যে আমি পেঁয়াজ অ্যাড করব। পেঁয়াজটাকে অ্যাড করে আমি এগুলোকে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দেব আমি একটু লবণ। লবণটা দেওয়ার কারণে পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে আসবে। পেঁয়াজ আর রসুনটা আমরা এভাবেই ভেজে নেব। আমরা এখন অ্যাড করে দেব রসুন বাটা। এখানে আমি ১ চা চামচ পরিমাণ রসুন বাটা অ্যাড করেছি। আমরা দিয়ে দিচ্ছি আদা বাটা। এখানে ১ চা চামচ পরিমাণ আদা বাটা দিয়েছি। আমরা এই রান্নাটার জন্য আরও ব্যবহার করছি ধনিয়ার গুঁড়া ১/২ চা চামচ, জিরার গুঁড়া ১/২ চা চামচ। এটাকে একটু কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি আমরা হলুদ গুঁড়া, দিয়ে দিব মরিচের গুঁড়া, এটা ঝাল মরিচের গুঁড়া। তো দিয়ে দিচ্ছি আমরা সামান্য একটু পানি যাতে মশলাটা পুড়ে না যায়। এজন্য এই পানিটা দেয়া। এখন এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি আমরা সেই মেরিনেট করা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে রান্না করে নিব। একটু ঢেকে দিব। আমরা ২ মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম। এটা কষানো হয়ে গেছে। তো এখানে আমি ৪ কোয়া রসুন দিয়েছি। আপনারা যদি এটা দিতে চান দিতে পারেন। যেহেতু কচুরলতি রসুনটা দিলে ভালো লাগে। দিয়ে দিচ্ছি আমরা কচুরলতিগুলো। এগুলো ধুয়ে এবং কুটে রাখা। এখন এটার সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব, নেড়ে নিব খুব ভালোভাবে। এবং এভাবেই আমরা কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না পানিটা আমাদের টেনে যায়, ওই পর্যন্তই আমরা এটাকে কষিয়ে নেব। তো মশলাটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমরা একটু ঢেকে দিব। মাঝে, মাঝে আমরা ঢাকনা খুলে দেখব যে কী অবস্থায় আছে। আমাদের একজন ভিউয়ার মিরপুর থেকে শাহনাজ ববি আপা উনি ওনার পরিবারসহ ওমরায় যাচ্ছেন। ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং আমাদের পক্ষ থেকেও দোয়া রইল। উনি খুব ভালোভাবে ওমরা পালন করে আবার দেশে ফিরে আসুক। দোয়া রইল আপার জন্য। আপা সবসময় আমাদের ভিডিও দেখেন, কমেন্টস করেন। তো এই যে দেখেন, আমি কিন্তু বারবার একটু নেড়ে দিচ্ছি। আপনারা একটু নেড়ে দিবেন। আবার খেয়াল রাখতে হবে যেন কচুরলতিগুলো খুব ভেঙে না যায়, একদম খারাপ অবস্থা হয়ে যাবে। তো এখন আমি একটু পানি অ্যাড করে দিয়েছি। এটা ১/২ কাপেরও কম একটু পানি দিয়েছি। যদি কেউ একটু ঝোলটা বেশি রাখতে চান তো ১/২ কাপ দিতে পারেন। যেহেতু আমার কষাতে গিয়েই মোটামুটি কচুরলতি সিদ্ধ হয়ে গেছে, তো সেই অনুযায়ী আমি খুবই সামান্য পরিমাণ পানি দিয়েছি। দিয়ে দেব আমি কাঁচামরিচ। রান্নার এ পর্যায়ে আপনারা কাঁচামরিচটা দিবেন তাহলে ফ্লেভারটা খুব ভালো আসে। খুব ভালো একটা ফ্লেভার পাওয়া যায়। অনেকে বলেন যে কচুরলতিতে গলা চুলকায়। তো সেক্ষেত্রে আমি বলব যে রসুনের পরিমাণটা একটু বেশি দিবেন।
আর একটা জিনিস হচ্ছে আপনারা একটু লেবুর রস দিয়ে দিবেন। এই যে দেখেন আমি দিয়ে দিচ্ছি। লেবুটার রস কম ছিল এইজন্য আমি একটা লেবুর অর্ধেক দিয়েছি। তো আরেকটু কমিয়ে দেবেন যদি লেবুর রস বেশি থাকে। তো লেবুর রস মিশানোর পরে আমি একটু নেড়ে দিলাম। আমার রান্না অলমোস্ট হয়ে গেছে। এখন নির্ভর করবে কে কি পরিমাণ ঝোল রাখবেন সেটার উপরে। সেভাবেই নামিয়ে নিবেন। তো আমি এটাকে একটু মাখা, মাখা নামাবো। এই যে দেখেন হয়ে গেল আমাদের কচুরলতি চিংড়ি মাছ। মাছ মাংস খেতে, খেতে যখন অরুচি ধরে যাবে তখন এভাবে কচুরলতি চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর কচুরলতিতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে, যা শরীরের জন্য অনেক ভালো। আবারও সকলকে ঈদ মোবারক জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি সকলকে, যারা আমাদের ভিডিও দেখেন, প্রতিনিয়ত কমেন্টস করেন। ভালো থাকবেন সকলে। সকলের জন্য শুভকামনা।